এবারের ঘূর্ণিঝড় রেমাল প্রায় সব জেলায় কম বেশি প্রভাব ফেলেছে। তার মধ্যে ঢাকা জেলাতেও প্রভাব ফেলেছে, যা আমরা দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড় রেমাল থেকে মানুষ বাঁচতে বিভিন্ন ছাতা নিয়ে বের হয়েছেন। আর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মানুষ তার ছাতাও ঠিকমতো ব্যবহার করতে পারছে না, অনেক অসুবিধায় পড়ছে। আর অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রচুর বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অর্থাৎ রাস্তাগুলোতে প্রচুর পানি জমে গেছে, যা নিষ্কাশনের কোনো ব্যবস্থা ওরকম নেই। তবে 2-3 ঘন্টা পর অবশ্যই নিষ্কাশন হয়ে যাবে যতটুকু আশা করছি। কিন্তু 2-1 ঘন্টা যে পানিগুলো জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তাতে মানুষের চলাফেরা, তারপর বিভিন্ন গাড়ি যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে। কেননা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন গর্ত থাকার কারণে গাড়িগুলা পানির মধ্যে চালাতে খুবই অসুবিধা হচ্ছে এবং চালকরা খুবই হিমশিম খাচ্ছে। এরকম প্রায় সব জায়গাতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন রাস্তায়, যেমন শান্তিনগর রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কালাচাঁদপুরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, নতুন বাজার সংলগ্ন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হচ্ছে শান্তিনগর রোড, এটাতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে